এ ভাঙে পড়ে না? এ মাটি দিয়ে এই যে লিট দিয়ে ইট গাচ্ছে কি সুন্দর। সিমেন্ট দিয়ে দিলে তো শক্ত ফাইটে যায় না? এ উপরও কি বন্ধ করে লইব একবারে? আস্তে আস্তে না? মাটিরই তো ভয় থাকে, ভাঙে পড়ে না কি? ভাঙে পড়ে না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাত 1টা বাজে এখন। আর আমার বিড়ালটা মশারির উপর কি সুন্দর করে ঘুমিয়ে আছে দেখেন। আর আমি তো ভয়ে ঘুমাতে পারি না, শুধু ডাকাতের আতঙ্ক ভয়, আর চারপাশে শুধু ডাকাতের ভয়। আর সে ভয়ে কিন্তু ঘুমাই না। রাত 1টা বাজে এখন, ওই যে রুমের লাইট জ্বালিয়ে কিন্তু বসে আছি আর ভিডিও দেখি কি করবো। আর একা বাসায় একা তো থাকলে বুঝেন কতটা ভয় লাগে। আর দেখেন ও শান্তিতে ঘুমাচ্ছে, আর এইগুলো মশারি ছিঁড়ে ছিঁড়ে ওর শুধু পায়ের যে নখগুলো, হাতের নখগুলো, ওই নখে নখে মশারিগুলো একবারে ছিঁড়ে ফেলে। কী করবো, এই মশারির উপর ছাড়া ও ঘুমায় না, সব সময় উপরে ওঠেই ওঠে আর ওই নখ দিয়ে মশারি নষ্ট করে দেয়। আর কত যে সেলাই করি আমি, শুধু সেলাই করি। কি করব, নতুন মশারি যে একটা টানাবো সেটাও ছিঁড়ে দেবে, নতুন টানালো সেটাও নষ্ট করে দেবে। তাই চিন্তা করছি পুরানি থাক, ও ঘুমাক আরামে। তো এখন তো ভয়ে মানে ফ্যানও ছাড়ে নেই, ফ্যান ছাড়া কিন্তু ও উপরে ঘুমাচ্ছে। যে দেখেন ফ্যান কিন্তু বন্ধ। আর আমার এই ফ্যান ছাড়লে এতটা বাতাস, কি বলবো, এত মানে বাতাসের আওয়াজে বাইরে কোনো শব্দ কিছু টের পাওয়া যায় না। সেই ভয়ে আমি এই যে ফ্যানও মানে ছাড়ি না, সেই ভয়ে ফ্যান অফ করে গরমের ভিতরেই বসে আছি। কি করব, বাসায় একা এতটা ভয় লাগতেছিল, কি আর করে। যাই হোক, সকালে উঠে আবার ঘরের ওখানে যেতে হবে, মিস্ত্রিরা কাজ করবে। সেই 5 তারিখের আগের দিন আসছিলাম, মানে 4 তারিখে আসছিলাম, বিজয়ের আগের দিন আসছিলাম। আর এখানে আসিনি, কারণ হচ্ছে এখানে নিরাপদ না, একা একা সেদিন আর আসি নাই। আজকে আসছি, এই যে সিঁড়ির যে বসার যেটা আছে, যে পিছনে যে হেসাল দেওয়া, ওইটা আজকে ঢালাই দেবে। এই যে রড টড দেওয়া হয়ে গেছে, বাক্স বানানো হয়ে গেছে। ওরা ফোন দিয়েছে মিস্ত্রিরা যা কাজ করবো আজকে, তাই আসলাম। ঠিক আছে, এই যে কোনটা কি, ওইটা ওরা কাজ করে তো হবে, কি বলে জানি। এই যে এটা কয় ইঞ্চি দিছে কি জানি, এই যে ভিতরে রড টড দিয়ে বানছে। যাই হোক, এইটা করার ই ছিল, কারণ হচ্ছে রড কেনা ছিল 1 পিস, আর না করলে আবার রডটা যদি কেউ নিয়ে যায়, সেজন্য বলছি যে হেসাল দেওয়ার এটা করার জন্য। কেউ যদি নিয়ে যায়, রডটা নিয়ে তো যাইতে পারে ফাঁকা জায়গায়। আর এই যে গোলানো হয়ে গেছে, গোলাইছে মানে রাইখেছে। এই কোদাল টোদালে পায়ে কাটবে তোমাদের, ঠিক আছে। এই অবস্থা। এখন বাজে 11টা বাজে আসলাম, কারণ এত সকালে আসি নাই। রাস্তার দেশের পরিস্থিতি ভালো না মোটেও। আজকেও বাসায় ঘুমাইতে পারি নাই, সারা রাত যাই গেছিলাম। আর আজকে হলো হচ্ছে কয় তারিখ, আজকে 9 তারিখ না 10 তারিখ, দেখে নি 10 তারিখ দেখি। আজকে হলো হচ্ছে 10 তারিখ। সেই 4 তারিখে বিকেলে আসছিলাম, আর আজকে 10 তারিখে আসছি। বাস এখনো খোলার সময় নাই, এটা মনে হয় ইট ওরা খুলছে, এই যে ইট খুলে খুলে নিয়েছে, ঠিক আছে। এগুলো এখনো খোলার সময় হয় নাই। 21 তারিখে ছাদ ঢালাই দিয়েছিলাম, নাহলে তো 1 মাস পর খুলতে হয়। এগুলোর তক্তা কইয়ে, এই তো বাঁশ আছে, তক্তা নেই। এই তক্তা হইলো নিয়েছে মিস্ত্রি, নিয়ে মনে হয় ওই ঢালাইয়ের ওই মানে ওই জায়গায় দিবে, ওই যে বসার হেসাল দেওয়ার ওইটাই নিচে হয়তো। যাই হোক, এগুলো শক্ত হয় নাই, ছাদ আবার শক্ত নইলে তো খোলা যায় না। হ্যাঁ, পিসি 2টা আছে আমার সাথে, আর মিস্ত্রিরা গেছে, একজন আবার হেল্পার গেছে বাসায় নাকি, তার আবার ডাকতে গেছে। দেখি কি অবস্থা। গরু বানছে এখানে একটা, দেখি কি অবস্থা দেশের। আমার গাছের কি খবর, তোমরা এগুলো কিছু ধরো না, ভাঙ্গো না। জায়গায় ঘাস হইলো, ঘাসে বিষ দিছিলাম, সব ঘাস মরে গেছিল, নতুন করে আবার ঘাস হচ্ছে। ওই যে ঘাসে বিষ দিয়েছিলাম, মানে জোকের জন্যই করে যায় না। আর আমার চালকুমার গাছ আনি হয়ে গেছে, বয়স হয়ে গেছে আসলে।
শাকটা দেখতে দেখি এদিকে কি সবজি টবজি আছে কিনা। শশা হয়ে রয়েছে, এটা একটা শশা হয়েছে। আর কুমার গাছে কুমার হয় না, শুধু ফল ইয়ে কুমার হয়েছে 10টা কুমার হয়েছে এই পর্যন্ত, কিন্তু এখন খালি ফল আসে আর ফলগুলো সবই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তোমরা ধরো না কিছু ধরো না, আসি না আজকে কতদিন, আজকে 5 দিন। ভেন্ডি টেন্ডি সবই হয়ে গেছে, বুড়ো বুড়ো হয়ে গেছে মনে হয়। এ ধরো না, ফুল ধরো না, ফুলে ভেন্ডি হবে, সরো। কি সুন্দর ফুল ফুটছে না, তোমরা ছিল না, যাও বাসায় যাও, বাসায় যাও, বাসায় যাও। এগুলো সব গাছ বয়স হয়ে গেছে, বরবটি গাছ শেষ, বরবটি গাছই হয়ে গেছে। বরবটি আছে গাছ মানে কয়েকটা হয়েছে এবার। যাও বাসায় যাও, তোমরা যাও বাসায় যাও। আমার পেঁপেগুলোর কি অবস্থা। এই গাছটা নতুন ভেন্ডি হয়েছে, এটা আগে হয়নি। শশা গাছগুলো কুঞ্চি দিয়ে দেওয়া লাগবে আজকে। ওই গাছটা এটা মানে হাইব্রিডের গাছ, আজকে নিয়ে আইতে চাইলাম মিষ্টি কুমারের বীজ, তা মনে নেই, এই জায়গায় লাগাইছিলাম না, বৃষ্টিতে আর ফোটে নেই, মরে গেছে। চুলো বানাচ্ছে, কয়লা পোড়ানোর জন্য যে কাঠ, কয়লা বানায় না, সে কয়লা বানায়, চুলো বানাচ্ছে। এই পাইপ দেবে ওই দিকে না, ওই দিকে দিলে আর হবে না, দেওয়া হবে না। ওই জায়গা না নতুন করে করলো শুনলাম, টিন টুন দিয়ে উপরে চাল দিল, কইলো দেবে না, এসে মাটি দিয়ে বানাই কে ভাঙে পড়ে না, এ মাটি দিয়ে এই যে লিপ দিয়ে ইট গাছছে কি সুন্দর। সিমেন্ট দিয়ে দিলে তো শক্ত ফাইটে যায় না। এই যে মাটি দিয়ে সুন্দর করে বানাচ্ছে কয়লা বানানোর জন্য। এই গাতা হয়ে গেছে প্রায় কি, এই উপরও কি বন্ধ করে লইব একবারে আস্তে আস্তে না। মাটিরই তো ভয় থাকে, ভেঙে পড়ে না কি, ভেঙে পড়ে না, বলোই তো। এই চুলো হইলে ওই পাশে ছিল, সে জায়গায় ভাঙ্গে আবার এই জায়গায় করতেছে না, আমাকে ঘরের এই সাইডে। এই কয়লাগুলো কয়লা বানায় না, কয়লা চুলো। অগরু তুমি কি করো রৌদের ভিতর, দেখে যাই, আগে মিস্ত্রি চলে আসবে না। ঢালাই দেওয়া হয়ে গেছে, আর এই বাক্স বানাই এর ভিতরেও দিছি, চুলো হয়ে গেছে প্রায় বানাই না দেখ। এই যে কি জানি এক চালানে বলে 1 লাখ। এই যে ঢালাই হয়ে গেছে, বৃষ্টিও চলে আইছে, হ্যাঁ আরো সব গোল হইবে না উপরে দিন কি, এই যে হয়ে গেছে। তো এই সামনে এইটু দিয়ে দিছে, তাহলে ই করেন কালকে একটু পানি দেওয়া লাগবে না, না আমি তো আর আসবো না, বালতি দিয়ে খালি একটু পানি দিয়ে লইবেন, চলে যাই বৃষ্টি হইবে। বাসায় চলে আসছি, আর মাছ বের করে ভিজিয়ে নিলাম, আর হচ্ছে বিড়ালের মাছ আগে বের করলাম, কারণ হচ্ছে বিড়ালকে আগে খাবার দিতে হবে, কারণ সকালে গেছে না খাওয়া। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, রান্না করতে হবে। আর ওখান থেকে বরবটি নিয়ে আসছিল, সে বরবটি রান্না করবো, তাই ভাবতেছি যে বরবটিগুলোই রান্না করব। অল্প কয়েকটা ভেন্ডি নিয়ে আসছি, কারণ ভেন্ডিগুলো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। বেছে বেছে অল্প কয়েকটা ভেন্ডি নিয়ে আসছি, আর বরবটি নিয়ে আসছি, বরবটি দিয়ে রান্না করব। তাই এই যে রান্না বসিয়ে দিলাম, বরবটি আর হচ্ছে একটা আলু দিয়ে। আর ইলিশ মাছ কেটে 2 পিস নিয়েছি, কারণ একা মানুষ তো
বেশি মাছ নিয়ে কি করব, 2 পিস নিয়ে রান্না হয়ে গেল আমার। এই যে বরবটি রান্না হয়ে গেল আর ভাত রান্না হয়ে গেল। এটা হচ্ছে আমার খাবার, একা মানুষের খাবার এটাই। তা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবার একটা সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।